আর এবার আপনাদেরকে দেখাই মূলত বাংলা জুড়ে যে 1000টি অনুষ্ঠান পালন করা হচ্ছে আরএসএস এর পক্ষ থেকে, ইতিহাস কার্যত তুলে ধরবার জন্য পদযাত্রারও আয়োজন করা হয়। আর এই ছবিটা দমদম এলাকার পদযাত্রায় সামিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দমদম এলাকায়, সেখানে 100 বছরের ইতিহাসকেই তুলে ধরা হচ্ছে এবং সেই 100 বছরের ইতিহাসকে তুলে ধরতেই বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। যেই পদযাত্রায় অংশ নিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ কি বলছেন শোনাবো। 1925 থেকে আজ 2025 100 বছর একটা সংগঠনের ইতিহাসের পক্ষে এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। 100 বছর পূর্তি, সেই উপলক্ষে যারা সংঘকে ভালোবাসে বা যারা সংঘের সঙ্গে যুক্ত এই সব মানুষরাই তারা একটা মিছিল করবেন, মানুষকে সচেতন করবেন। তো আজকে সেই অনুষ্ঠান এখানে হচ্ছে, আরো বহু জায়গায় হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিশাখানন্দ তিনি কি বলছেন রাখি আপনাদের সামনে। প্রতি বছরই এরকম পথ সঞ্চালন অনুষ্ঠিত হয়, এবছরও হচ্ছে। এটাই বলতে পারি, সংখ্যা বাড়ছে ধারে ধারে সব দিক দিয়ে, যেটা ভালো। গোটা বিশ্বকে একটা নতুন কথা জানাচ্ছে, বার্তা দিচ্ছে। আরএসএস একটা নিদর্শন যে সাধারণ মানুষ এই দেশের সার্বভৌমতা রক্ষা করবে এই পথ সঞ্চালনের দ্বারা, এটা একটা মেসেজ যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দমদম এলাকায়, সেখানে পদযাত্রায় সামিল হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। 100 বছরের ইতিহাস এবং সেই আরএসএস এর 100 বছরের ইতিহাস, অর্থাৎ প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে এখনো পর্যন্ত 1925 থেকে 2025 সাল পর্যন্ত যে 100টা বছর ধরে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই সকল কর্মসূচিকেই তুলে ধরা হচ্ছে। আর এই মুহূর্তে সিমলা স্ট্রিট সেখানকার ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। শুনুন কি বলেছেন তিনি আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে। এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে, এর কোনো বিকল্প হয় না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক রাজনৈতিক সংগঠন, এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই। কিন্তু যারা টুকরে টুকরে গ্যাং আছে, যারা ভারতবর্ষকে ছোট করতে চায়, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, যারা পাহেলগামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেনি, তাদের বুকে ব্যথা নিশ্চয়ই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।